প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বিষয় কোড 28531-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে এই যে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথনের প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য যে সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মানে সুপার সাজেশন বলতে পারো, সেটা আমি তোমাদের মাঝে তুলে ধরব। তো আজকে প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় পাইথন ফাংশন। পাইথন ফাংশনের কিছু অংশ তোমরা কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ে মানে দ্বিতীয় সেমিস্টারে কিছু পড়েছ। আজকে আরো ভালো করে জানতে পারবে। আজকে কি কি পড়াবো সেটা দেখো। সেটা হলো ফাংশনটা কি, ফাংশন কল করার প্রসিডিউর এবং ফাংশন আর্গুমেন্টস। তো মূল পড়ায় যাওয়ার আগে বা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ রইল, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। প্রথম অধ্যায়ের শুরুতেই আছে ফাংশন। ফাংশনটা কি? ফাংশন হলো একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত অর্গানাইজড ও রিইউজেবল কোডের নির্দিষ্ট ব্লক, যা একটি বড় প্রোগ্রামের স্বাধীন এবং স্বতন্ত্র ক্ষুদ্র অংশ, তাকে ফাংশন বলে। মানে আমরা যখন একটা বড় প্রোগ্রাম তৈরি করব, সেখানে যখন আমরা ওই প্রোগ্রামের কিছু ব্লক তৈরি করব বা অংশ ভাগ করব, সেটাই মূলত ফাংশন। এখন ফাংশনের একটা আমরা যখন সিনট্যাক্স দেখব তখন একটু বুঝবো সিনট্যাক্সটা কি। অবশ্যই ফাংশন শুরু করতে হলে ডিফ দিয়ে শুরু করতে হবে পাইথনে, এরপরে ফাংশন নেম, এরপরেই থাকবে ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস যেটাকে বলি, তার ভিতরে আমরা প্যারামিটার বা ভেরিয়েবল বা আর্গুমেন্টগুলা ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করতেও পারি আবার নাও করতে পারি। এরপরেই কোলন দিতে হবে। এটাই মূলত ফাংশনের মূল জিনিসটা হলো ডিফ, তারপরে ফাংশন নেম, তারপরে কোলন। এটি কিন্তু মেইন পয়েন্ট। এরপরে আমরা ফাংশনের বডি বা স্টেটমেন্ট যাই বলি না কেন সেটা ব্যবহার করব। এরপরে আমরা আউটপুট হিসেবে রিটার্ন করতে চাইলেও করতে পারবো, নাহলে সরাসরি আমরা আউটপুট এখানে ব্যবহার করতে পারবো। এরপরে এসে ফাংশনের বিভিন্ন অংশ। একটি ফাংশনে মূলত 4টি অংশ থাকে। কি কি দেখো। এক নম্বরে হচ্ছে ফাংশনের নাম, এরপরে হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার, এরপরে হচ্ছে ফাংশনের বডি, এরপরে হচ্ছে রিটার্ন টাইপ। আমরা যদি রিটার্ন করতে চাই, আমি আগেও বলছি, ফাংশনের নামটা এবং ফাংশনের বডিটা মেইন, এরপরে ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার যদি আমরা করতে চাই করতে পারবো, আর যদি ডাটাকে আমরা রিটার্ন করি রিটার্ন করব, অথবা আমরা সরাসরি আউটপুট হিসেবে দেখাইতে পারবো। এরপরেই দেখো ফাংশন যখন আমরা তৈরি করব, সেক্ষেত্রে কি কি নিয়মগুলো আমরা মেনটেন করব। একটি ফাংশন কল করার প্রসিডিউর, মানে কল করতে হলে কি কি প্রসিডিউর বা নিয়ম মেনটেন করতে হবে, সেটি হচ্ছে প্রথমে ডিফ কিওয়ার্ড দিয়ে ফাংশনটা শুরু করতে হবে। এরপরে ফাংশনের নাম লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা কোনো অ্যালফাবেট দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। নামের শেষে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস ব্যবহার করতে হবে। এরপরে প্যারেনথেসিস এর ভিতরে এক বা একাধিক ব্যবহার করা যাবে কি ভেরিয়েবল। আমরা প্যারেনথেসিসের ভিতরে বা প্রথম বন্ধনীর ভিতরে আমরা চাইলে ভেরিয়েবল ব্যবহার করতে পারবো, যেটাকে আমরা কি আর্গুমেন্ট বা প্যারামিটার বলে থাকি। এরপরেই বন্ধনীর শেষে অবশ্যই কোলন দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এরপরে ফাংশনকে কল করার আগেই সেই ফাংশনকে প্রোগ্রামে ডিফাইন করতে হবে। মানে আমরা একটা ফাংশনকে কল করলে ওই ফাংশনকে অবশ্যই প্রোগ্রামের ভিতরে আমরা ডিফাইন করে দিতে হবে। এরপরেই ফাংশনের ফলাফল যদি রিটার্ন করতে চাই, তাহলে রিটার্ন কিওয়ার্ড দিয়ে প্রেরণ করতে হবে যদি রিটার্ন করতে চাই। এটা হলো ফাংশন তৈরির ক্ষেত্রে নিয়ম। এরপর আসা ফাংশনের প্রকারভেদ। কয় প্রকার? ফাংশন সাধারণত দুই প্রকার।
একটা হলো লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, আর একটা হলো কি ইউজার ডিফাইন ফাংশন। দুইটা ফাংশন, এবং এদের সংজ্ঞাটা কি? লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন কি? এটা হলো ডেভেলপার কর্তৃক সফটওয়্যার তৈরির সময় যে সমস্ত ফাংশন বিল্ট ইন বা লাইব্রেরিতে থাকে সেটা হলো কি বিল্ট ইন বা লাইব্রেরি ফাংশন। যেমন কি অল, ল্যান, ইন, রেঞ্জ, ইনপুট, প্রিন্ট, ম্যাক্স, এই ধরনের অনেক আছে। হ্যাঁ, অনেক অনেক আমরা ব্যবহার করি। যেমন ইন্টে আমরা লিখলাম ক্যারেক্টার, ফ্লট, তারপরে ডাবল, তারপরে এইরকম অনেকগুলা লাইব্রেরি ফাংশন কিন্তু আমাদের অলরেডি ডেভেলপার কর্তৃক তৈরিকৃত আছে। এখন আসো ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার ডিফাইন ফাংশন হলো প্রোগ্রামের প্রয়োজনে প্রোগ্রামার কর্তৃক তৈরিকৃত ফাংশনকে ইউজার ডিফাইন ফাংশন বলে। প্রোগ্রামারের প্রয়োজন, যখন প্রোগ্রামের প্রয়োজন হয় তখন প্রোগ্রামার যখন নিজের নাম বা কোনো একটি নাম ব্যবহার করে যখন প্রোগ্রাম ফাংশন তৈরি করে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। যেমন আমরা যদি একটা ফাংশন ইউজ করি অ্যাড, মানে ডিফ অ্যাড দিয়ে যদি করি, এটা এডিশনাল বা মাল্টিপ্লিকেশন বা ফিবোনাকি সিরিজের জন্য বা ফ্যাক্টরিয়াল মানের জন্য যদি আমরা নিজের নাম বিভিন্ন নাম দিয়ে দিয়ে হয়তো ট্রায়াঙ্গেল এরিয়া দিলাম অথবা কি দিলাম এই তারপর ইয়ার কি বলে দ্বিঘাত সমীকরণের জন্য দিলাম, এই বিভিন্ন যখন আমরা প্রোগ্রামগুলো করব ওইখানে যখন আমরা নাম ব্যবহার করে করব, সেটা হচ্ছে কি ইউজার ডিফাইন ফাংশন। এরপরেই দেখো ফাংশন ব্যবহারের সুবিধা। ফাংশনটা আমরা কেন ব্যবহার করব? ফাংশন ব্যবহারে একই কোড বারবার লেখার প্রয়োজন হয় না, প্রোগ্রাম আকারে ছোট হয়, প্রোগ্রাম বুঝতে সুবিধা হয়, কি কাজ করতেছে এটা সুবিধা, কোনো প্রোগ্রাম কম সময়ে এবং দ্রুততার সাথে এটা ডেভেলপ করা যায়। প্রয়োজনীয় ফাংশনকে লাইব্রেরিতে জমা রেখে পরবর্তীতে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আসো ফাংশনের আর্গুমেন্ট রিসিভ করার উপায়। ফাংশনের আর্গুমেন্টগুলো কিভাবে আমরা রিসিভ করে থাকি? পাইথনের দুইভাবে আর্গুমেন্টগুলো রিসিভ করা হয়। এক হচ্ছে সরাসরি ফাংশনের ভিতর বিভিন্ন প্যারামিটার দিয়ে ভিন্ন ভিন্ন আর্গুমেন্টগুলো রিসিভ করা হয়। আমরা যখন ফাংশনের যে প্যারেনথেসিস এই যে ওটার ভিতর যখন করে থাকি সেটা। আরেকটা হলো কি ফাংশনের নির্দিষ্ট প্যারামিটার দিয়ে সবগুলো আর্গুমেন্টকে রিসিভ করা, সেটা দুইটা ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্যারামিটার দিয়ে ভিন্ন ভিন্ন আর্গুমেন্টগুলো রিসিভ করা, আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট প্যারামিটার দিয়ে সবগুলো আর্গুমেন্টকে বা একাধিক আর্গুমেন্টকে রিসিভ করা। এরপরে আসো রিকার্সিভ ফাংশন বা রিকার্সন কি? এখানে রিকার্সন বা রিকার্সিভ ফাংশন মূলত একই জিনিস, কাছাকাছি। যখন ফাংশন নিজের মধ্যেই নিজেকে কল করে, সেটা হচ্ছে পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে রিকার্সিভ ফাংশন বা রিকার্সন বলে, মানে নিজে নিজেকে কল করা, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকার্সন। আরেকটা হচ্ছে ফাংশন কলিং ফাংশন এবং কল ফাংশনটা কি? কলিং ফাংশন এবং কল ফাংশনটা কি? যখন একটি ফাংশন অপর কোনো ফাংশনকে কল বা ব্যবহার করে তখন তাকে কলিং ফাংশন বলে, আর যে ফাংশনকে কল বা ব্যবহার করা হয় তাকে কল ফাংশন বলে। মানে আমরা যেটাকে কল করব সেটা হচ্ছে কল ফাংশন, আর এটাকে দিয়ে যখন কাজ করব তখন সেটা হবে কি কলিং ফাংশন। এরপরে সর্বশেষ আজকের লেকচারের সর্বশেষ হলো ফাংশনের প্যারামিটার। এটা কি? প্যারামিটার কি? কোনো ইউজার ডিফাইন ফাংশনের প্রথম বন্ধনী বা প্যারেনথেসিসের মধ্যে এক বা একাধিক যখন ভেরিয়েবল ঘোষণা করব তখন তাকে ফাংশন প্যারামিটার বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।